আজকের রেসিপি হচ্ছে চকলেট ফ্রুট কেক। খুবই মজাদার একটি কেক রেসিপি। আপনারা চাইলে বার্থডে কিংবা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় এই কেক তৈরি করে খেতে পারেন। খুবই মজাদার আর বানানো খুবই সহজ। চুলায় তৈরি করে দেখাবো। যাদের বাসায় ওভেন নেই তারাও এই কেক রেসিপি তৈরি করতে পারবেন। প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে দিব টুটি ফ্রুটি, কালো কিশমিশ, এরপর দিয়ে দিব কুচি করে কাটা বাদাম, কাঠবাদাম, এরপর দিয়ে দিব হালকা গরম পানি। এরপর এই সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি ময়দা, এরপর দিয়ে দিব কোকোয়া পাউডার, এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এখন দিয়ে দিব সামান্য বেকিং সোডা। এরপর সবগুলোকে আমি আস্তে আস্তে করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব লাল চিনি, এরপর দিয়ে দিব সামান্য দই, তারপর দিয়ে দিব আমরা বাটারটা আমি আগে গলিয়ে নিয়েছিলাম। এরপর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এই কেক রেসিপিটি খুব ঝটপট তৈরি করা যায়, তো চাইলেই আপনারা যে কারো বার্থডেতে এই কেক তৈরি করে সারপ্রাইজ করে দিতে পারেন। মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। আপনার মিশ্রণটি যদি পাতলা হয়ে যায় তাহলে একটু ময়দা দিয়ে নেবেন, আর ঘন হয়ে গেলে সামান্য দুধ। আমি নিয়ে নিয়েছি 8 ইঞ্চির একটি কেকের মোল্ড। এখানে আমি আমার কেকের মিশ্রণটি দিয়ে দিব। পুরো মিশ্রণটি দেওয়া হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে সুন্দর করে মিশ্রণগুলোকে সাজিয়ে নিব, যাতে কেকটা সুন্দরভাবে বের হয়ে আসে। এখন আমি এর উপরে দিয়ে দিব সামান্য টুটি ফুটি, যাতে কেকটি হয়ে যাওয়ার পরে টুটি ফুটি উপরে পাওয়া যায়। এরপর দিয়ে দিব আমরা কাঠবাদামগুলো উপরে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর আমি দিয়ে দিব কালো কিশমিশ। আপনার বাসায় যদি কালো কিশমিশ না থাকে তাহলে আপনার বাসায় যেই কিশমিশ থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। এখন আমি একটি বড় কড়াইয়ের ভিতরে একে বসিয়ে দিব, দিয়ে আমি একে 30 থেকে 40 মিনিটের মতো রান্না করব। 30 থেকে 40 মিনিটের ভিতরেই আমাদের কেকটি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কেকটি তৈরি হয়ে গেছে। এখন একে আমি মোল্ড থেকে বের করে নিয়ে এসে ছুরির সাহায্যে ছোট ছোট স্লাইস করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন ভিতরটা কি সুন্দর হয়েছে। তারপর আবার চুলায়। খুবই মজাদার একটি রেসিপি। এরকম মজার আর ইউনিক রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চুলায় তৈরি কেক অবশ্যই ভালো লাগার কথা। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।